আমি হচ্ছে বিএফ সোহান হচ্ছে জিএফ জেড মানে হচ্ছে তাও বাইক চালাইতে হবে, এটা রুলস একটা। ওই এখন হচ্ছে বিয়ের বয়স হয়ে গেছে পুরো সাপ্লি রাইডার আমি ওই যে 99 কিন্তু ডায়াল করে রেখে দিচ্ছি 999। ধরো তোর হচ্ছে বাপ মা বিয়ে দিতেছে না, এখন কি করবি? মনে মনে বিবাহ করে লাগি করোনা সুন্দরী গো রাগলে তো মায়ে লাগে। এই জেনারেশন জেড, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি এখন পটুয়াখালী জাউতলায়। আজকে হচ্ছে আমরা পটুয়াখালীর দুমকি ইউনিভার্সিটিতে, ওইখানে হচ্ছে কাওয়ালি সন্ধ্যা আছে, ওইখানে যাব। তার আগে হচ্ছে আমরা বি টাইপ ঘুরা পটুয়াখালীর জাউতলাটা ঘুরা, তারপর হচ্ছে গিয়ে পটুয়াখালী গরুবাদের ওইখানে কাশবন, সেখানে হচ্ছে কাপলরা ঘুরতেছে, তাদের হচ্ছে ডিস্টার্ব করবো বা তাদের দেখাবো আর কি। তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে লেবুখালী নদীর পারে পায়রা নদী, পায়রা ব্রিজ যেটা। তারপর হচ্ছে আমরা যাবো দুমকি ইউনিভার্সিটির কাওয়ালি সন্ধ্যায়। তো আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে আরো একজন আছে, সেটা হচ্ছে খন্দকার মারুফ, আমি হচ্ছে এস এম সোহান। তো দেখেন পুরো ভিডিওটা। তোমায় দেখে আমায় আজ তোমার অচেনা লাগে, ভালো বিনয় কেন জানি না। আরে মানুষ আসতে মাইরে দিস কোনো ছবি তো আসলে লাবণী হচ্ছে কাশবন ঘোরা শেষ, কিন্তু কথা হচ্ছে আমরা এখন হাইওয়ে যাইতেছি। একজনের মাথায় হেলমেট নাই, যদি সামনে সেনাবাহিনী থাকে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো যেটা বলছিলাম, কাশবনে হচ্ছে রুচির দুর্ভিক্ষ চলতেছে। ব্যাপারটা হচ্ছে সবাই কাপল আর কি, মানে আমাদের দিকে কেউ তাকায় না, মানে আমাদের যে দেহের আর্কিটেকচার সেটা আর কি মানুষের পছন্দ হয় না। কি কাজ তুই? কথা সঠিক। ওখানে যাওয়ার পর দেখি যে সবাই কাপল, খালি আমরাই হচ্ছে ওখানে দুইজন সিঙ্গেল পার্সন। মানে এ থেকে বিষয়টা হচ্ছে যে আমি হচ্ছে বিএফ সোহান হচ্ছে জিএফ। আমার বাইক চালাইতে না হাইওয়েতে, আমি নাকি মরে যাবো। ওর নাকি অল্প বয়সে বিবাহিত বিধবা হইতে চায় না, বিবাহিত না আমারও। ব্যাপারটা হচ্ছে তুমি বাইক চালাও অনেক, তাওয়াই মাওয়াই যেতে আমার দরকার। জেনারেশন জেড, তোর ইন্ট্রোটা দিছি। জেনারেশন জেড মানে হচ্ছে তাওয়াই বাইক চালাইতে হবে, এটা রুলস একটা। তাওয়াই মাওয়াই যারা চালায় হেরা হচ্ছে যে সাপ, ঠিক আছে, যে কোনো টাইমে বাসের তলাবেলা হামলাই দেয়। আমরা ঘুরতে ঘুরতে আমাদের সুন্দরীকে নিয়ে চলে আসলাম লেবুখালী পায়রা নদীর পারে। না, এই যে বাইকটা তুমি যেটার উপরে বসে আছো, সুন্দরীকে নিয়ে চলে আসলাম। সুন্দরী আমাদেরকে নিয়ে আসলো। তোমার অনুভূতি কি এখানে এসে বলো? ব্যাপারটা হচ্ছে নদীর স্রোতটা দেখ, ভিউটা দেখ। মোট কথা হচ্ছে যে তুই যে কইলি একটু আগে জুসি অ্যান্ড ট্রেন্ডি, তো ব্যাপারটা হচ্ছে এইরকম ওয়েদার। এখানে একটা গার্লফ্রেন্ড এনে পাওয়া যায়, সামনে দেখা এনে পাওয়া যায়। তাহলে কেমন হবে ব্যাপারটা? একটা গার্লফ্রেন্ড নাই বুঝলে গিয়ে কাজ বনে। শোনো, যেগুলো প্রত্যাশা করবো ওগুলো মানুষের থাকে না। কত সুন্দর সুন্দর কাপেল আসতেছে, ওই যে দূরে বসা দুইটা কাপেল দেখালাম নতুন করে, দেখতেও ভালো লাগে। কত সুন্দর ভালোবাসা, দেখতেও সুন্দর। ব্যাপারটা ওই রকমের দেখেই আর কি যাইতেছি, এই আর কি। তাহলে তুমি তো সামনাসামনি দেখতে অনেক কালা, কিন্তু ক্যামেরা এত সাদা দেখাইতেছে কি? ব্যাপারটা হচ্ছে আমি জন্ম থেকেই আসলে সুন্দর, কিন্তু তোরা আগে তোকে সহে পড়ে নাই, বা হচ্ছে আমি একটা ইফেক্ট দিয়ে রাখলাম নজর না পারে। তো এখন হচ্ছে বিয়ের বয়স হয়ে গেছে, বয়স হয়েছে, এর লেগে আর কি ওই ইফেক্টটা সরাই গেলাইছি, কালার এখন একটু সাদা সাদা আর কি। ইফেক্টটা তো মনে হয় ক্যামেরার ভিতরে, তোমার ফেজে তো না। ফেজে তো রিয়েল কালার দেখলে তো মানুষ কেন্দ্রে দিবে, পুরো কেন্দ্রে দিবে। আমার হচ্ছে বান্ধবী, তুই তো বন্ধু এলে জানাস, যারা বান্ধবী এরা জানে যে আমি ছোট থেকে আসলে সুন্দর। এটা হচ্ছে আমার বাসাটা ছোটকালের ছবি আছে, ছবি দেখলে বুঝতে পারবি। তাহলে ছোটকালের ছবি স্ক্রিন দিয়ে দিস, মানুষ একটু দেখুক। তুই কি রোস্ট করতেছ? না রোস্টিং। আপনাকে একটা জিনিস দেখাই। এতক্ষণ আছে এই টার্মিনাল, যেটা এই যে এই টার্মিনাল হচ্ছে গিয়ে লাইট জ্বলছিল না, অন্ধকার। আর এইটা হচ্ছে জ্বলছিল। মূলত হচ্ছে যে ভিডিওটা করতেছিলাম এইটা হচ্ছে আমার ভবিষ্যৎ, আর অন্ধকার ছিল ভবিষ্যৎটা, আর ওইটা হচ্ছে আমার বন্ধুর ভবিষ্যৎ। এইটা বলার জন্য আমি হচ্ছে ক্যামেরা অন করছি, কিন্তু কথা হচ্ছে কারেন্ট চলে আসছে। এই বিষয়ে তুই কি করছ? আমি প্রথমে তো বুঝিনি তুই কি লেগে ক্যামেরা অন করছিস। যখন তুই ক্যামেরা অন করে ওদিকে ঢুকেই করলি তখন আমি কিছু বুঝছি যে তুমি এই ভিডিওটা করার জন্য। কিন্তু বিষয়টা হইতেছে যে আমরা আপনাদের একটা হাস্যকর বিষয় দেখাইতেছি, আমরা নিজেরাই একটা হাস্যকর বিষয় হয়ে গেলাম। আমরা এখন যাব হচ্ছে
পটুয়াখালী ইউনিভার্সিটিতে, দুমকি ইউনিভার্সিটিতে বা পটুয়াখালী ইউনিভার্সিটি যেটাই বলি না কেন। তো এখানে হচ্ছে কাওয়ালি সন্ধ্যা পটুয়াখালীতে এর আগে হয় না, এই বছর এটা করছে কলাপাড়াতে। এর আগে পটুয়াখালী জেলায় কখনো কাওয়ালি সন্ধ্যা হয় না আর কি। তো আমি প্রথম। তুই কি এর আগে গেছো? না, আমিও এবার আর কি প্রথম যাইতেছি তোমার সাথে, তোমার উদ্যোগে। আমার উদ্যোগে না, ব্যাপারটা হচ্ছে ওর এই উদ্যোগে, সম্পূর্ণ ইনভেস্ট ওর সুন্দরী টুন্দরী। আমি হচ্ছে খুবই গরিব। তো দেখেন কাওয়ালি সন্ধ্যার কিছু ফুটেজ দেখাই আর কি, থাকেন আমাদের সাথে। 999-এ কিন্তু ডায়াল করে রেখে দিছি, কারণ এখন আমি আমার বন্ধুর পিছনে আছি। জীবন খুবই ঝুঁকিতে, আপনারা দেখছেন সে অনেক ভালো ড্রাইভ করে, অনেক বাজেভাবে ড্রাইভ করে। সাপ্রি রাইডার, একজন পুরো সাপ্রি রাইডার, ঠিক আছে, একজন পুরো সাপ্রি রাইডার। আমি ওই যে 99 কিন্তু ডায়াল করে রেখে দিচ্ছি 999। ব্যাপারটা হচ্ছে 99 যে কেনাকাটা করতে করতে আর 99 তোর মনে হয় নাকি? তার কথাটা সঠিক। ওয়েদারটা কিন্তু আসলেই জোস। ডরের ঠেলায় আমি নামিয়ে গেছি, ও যাইতেছে ওর মতো। কি ওরে হাফ সাপ্রি রাইডার কইছে, দেখছেন? এই আইয়ে দোকানটা লাগে মারিয়ে দিয়েছে। এই দেখেন, এটা কি কাজটা তুই ঠিক করলি? তোর যে বারবার কইলাম যে তুই মোটরসাইকেলটা লইস না তুই এরপর তুই মোটরসাইকেলটা লইলি, এই যে এই দোকানটা লাগে মারিয়ে দিল, এটা কি করলি তুই? ব্যাপারটা হচ্ছে এত কিট্টা ও কোনদিন কিছু খাওয়ায় না, আর জীবনে প্রথম কেমনি খাওয়াইতে আল্লাহ জানে। টাকা পয়সার ভরা। এখনো শুরু হয় না, আমরা এসে পৌঁছেছি বকুলতলা। সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সকল দেশের নারী সেজে আমার জন্মভূমি, সেজে প্রবি প্রাঙ্গণে আমরা খুশি হলাম। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকিবে। বাতিলের হুঙ্কার, বাতিলের আতঙ্ক সব কিছু ভেঙে আকাশ যাবো মদিনা, হতে ছেড়ে নৌকায় আমি। জমিরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, গুজিয়ে দে মোরে। ব্যাপারটা হচ্ছে আমরা তখন ভিতরে ছিলাম, সামনে ছিলাম একেবারে, কিন্তু সামনে হচ্ছে এত গরম টিএসি সামনে, মানে থাকা হইতেছে না, পুরো অবস্থা খুবই খারাপ। যার কারণে হচ্ছে আমরা এখন কোথায় আছি মারুফ? আমরা এখন লেকের পাড়ে হাঁটতেছি। আর এখানে হচ্ছে লেকের পাড়ে আছে আরসি, আর হচ্ছে গিয়ে কাওয়ালি অর্কেস্ট্রা। এটার মূলত নাম কি? কাওয়ালি, তারপর নাসিদ। হ্যাঁ, এর আগে হচ্ছে এই ধরনের প্রোগ্রাম আসি নাই বা হচ্ছে জানিও না এই বিষয়, এই প্রথম আর কি বললেই চলে। আমার ভবিষ্যৎ এমনি অন্ধকার, তুই আর কি করবি অন্ধকার। লেকের পানি দিয়েছে, তার নাক মুখ ধুইতেছে পরিষ্কার হওয়ার জন্য, যাতে মেয়েরা দেখে তাকে। কাওয়ালি সন্ধ্যা, হ্যাঁ উজু করছি। তাহলে তোর কেন তো ভেজা নাই? উজু করলি কই? মনে মনে উজু করলি? পাও তো শুকনো। মনে মনে উজুই বড়। হ্যাঁ, সব মনে মনে করতে হবে। ধরো তোর হচ্ছে বাপ মা বিয়ে দিতেছে না, এখন কি করবি? মনে মনে বিবাহ করে লাগবি, তাহলে মনে মনে উজু করে লাগছি, মানে সবকিছু মনে মনে করতে। তাহলে তুই মনে মনে কয়টা বিয়ে করছো? এখন হচ্ছে সাজেক যাওয়ার সময় বা যে কোনো ট্যুরে যাওয়ার ইচ্ছা, ট্যুরে যাইতে পারছিস না, তোর কাছে টাকা নাই, তাই করবি কি? মনে মনে হচ্ছে গিয়ে ট্যুরে যাবি। যেমন কয়েকদিন ধরে দেখি সোশ্যাল মিডিয়া হচ্ছে গিয়ে বাইক বা বন্ধুরা হচ্ছে গিয়ে দাঁড়াই থাকে, ওখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি চলতেছে, তো ওই রকমের ব্যাপার স্যাপার আর কি। ভাঙ্গে দেওয়া লাগবে। কিন্তু মাথার সামনে একটা চালু কেমন লাগবে? টিকে কেমন লাগবে? দুইটা জিনিস শুনলাম, একটা জিনিসও ভালো লাগলো না।
কোন জায়গায় আসলাম আমরা? বাসায় অনেক গরম, বাসায় টিকতেই পারতেছি না। ভাই টিস্যু দিয়ে আমার রুমে আয় বসে চলে আসি। সব মিলিয়ে হচ্ছে গিয়ে খুবই সুন্দর আয়োজন হয়েছে, কিন্তু কথা হচ্ছে আমরা অতিরিক্ত গরমের ফলে একটু বাইরে হাওয়া খাইতে গেছিলাম। তো এই হাওয়া খাওয়ার পর এসে দেখি হচ্ছে গিয়ে মূল আকর্ষণ যারা কলরব তারা হচ্ছে চলে গেছে। তো হচ্ছে গিয়ে আয়োজন বললি শেষ পর্যায়ে, তো হচ্ছে আমরাও চলে যাইতেছি আর কি। এটা হচ্ছে এখন বাজে প্রায় 8:30টার মতন। তো কলরব হচ্ছে সম্ভবত অন্য জায়গায় কোনো আয়োজন বা অন্য প্রোগ্রাম অ্যাটেন্ড করবে, এই জন্য হচ্ছে এটা শেষ করে দিয়েছে। এখন হচ্ছে স্থানীয় যারা শিল্পী আছে তারা হচ্ছে আয়োজন চালাচ্ছে আর কি, প্রোগ্রাম চালাচ্ছে। ধরো কে ভালো না পুরুনা, তাহলে যে আমি চলেছে একা পথে, দোষ কি তাতে করুণা সুন্দরী গো, রাগলে তো মায়ে লাগে আরো ভালো। Papa Nachlis, Papa!